শ্রেণী প্রথম, বিষয় ইসলাম ও আরবি ও ইসলাম শিক্ষা ছোটদের। আমি আজকে তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের গল্পে গল্পেই আমরা মুখস্থ করে ফেলবো পড়াগুলো, কারণ এগুলো আমাদের জানতে হবে, এই জন্য আমরা শিখবো। হ্যাঁ, আমরা এখন যেটা শিখবো সেটাই আমাদের কাজে লাগবে বড় হয়ে, এই জন্য আমরা শিখবো। আমরা কালিমা ও কোরআনের কয়েকটা সূরা শিখবো, তারপরে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে জানবো, আমাদের নবী রাসূল সম্পর্কে জানবো। এগুলো আমরা জানার জন্য শিখবো। একটু একটু করে যদি আমরা প্রতিদিন একটু একটু করে জানি, তাহলে দেখবে তোমার অনেক কিছু তুমি শিখে ফেলবে। এই যে আমরা যদি কোনো জিনিস শিখি, যদি তার অর্থ না জানি, তাহলে কিন্তু আমাদের সেই শেখাটা মনে থাকবে না। এই জন্য আমরা যা কিছু শিখবো, আপু বুঝতে পেরেছ, আমরা সবটাই অর্থসহ বুঝে বুঝে পড়বো। এই যে আমরা অনেক সময় কিন্তু বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে কথাটা তুমি বলেছ, হ্যাঁ, কিন্তু এটার অর্থ তোমাকে জেনেই বলতে হবে। তার মানে কি, অর্থটা আমাদের আগে জানতে হবে। পরম করুণাময় আর দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো ভালো কাজ করার আগে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি, আল্লাহর নামে আমরা যে কোনো ভালো কাজ শুরু করব। আল্লাহ তাতে কি হবে? বরকত দিবে, দোয়া দিবে, আমাদেরকে অনেক বৃদ্ধি করে দিবে। যা কিছু আমরা চাবো আল্লাহ তাই আমাদের দিয়ে দিবে। এই জন্য আমরা কি বলবো? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি যদি বাংলায়ও বলতে পারো, আবার তুমি আরবিতেও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারো। এই জন্য আমরা বলবো। তারপরে আমরা কালিমা তৈয়বা শিখবো। কালিমা তৈয়বা আমরা উচ্চারণ সহ ভালো করে পড়বো, অর্থ সহ পড়বো, কারণ এটা আমাদের 4 কালিমার প্রথম কালিমা। এই জন্য আমাদেরকে এটাকে অবশ্যই অর্থ সহ জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি শিখলা, ভালো কথা, কিন্তু তুমি এটার অর্থ সহ শিখবে, কারণ অর্থ তোমাকে আগে জানতে হবে। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হ্যাঁ, বুঝতে পেরেছ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বলেছে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর ব্যতীত আর কাউকে আমরা আমাদের প্রভু মানব না, কারণ আল্লাহ আমাদের একমাত্র সৃষ্টি করেছে। গত ক্লাসেও আমি তোমাদের বলেছিলাম যে আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর কথা সবসময় আল্লাহর কথা মেনে চলবো, আর আমাদের প্রেরিত একজন রাসূল পাঠিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য। এই জন্য সেই রাসূলকেও আমরা সবসময় আর রাসূলের অনুসারী হওয়ার চেষ্টা করব। রাসূলের যে পথ দেখিয়েছেন আমরা সেই পথে যাব। এই জন্য আমরা কলেমা তৈয়বা যখন পড়ব, যখন আমরা মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা সঙ্গে সঙ্গে মনের মধ্যে এটা আনবো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। বুঝতে পেরেছ? আমরা সব সময় এই জিনিসটা মনে করব। তারপর আমরা কলেমা, তো আরেকটা আমরা দ্বিতীয় নাম্বার কলেমা দেখো, কালেমা শাহাদাত। আচ্ছা, কলেমা শাহাদাতটাও আমরা কিন্তু ভালো করে, আমরা 4টা কলেমায় মুখস্থ করবো। তোমরা ছোটো তো, তোমরা আগে প্রথম 2টো মুখস্থ করো, তারপরে আবার 2টো পড়বে। একদিন একটা একটা পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে। আর আম্মুর কাছে এগুলো পড়া দিবে, ঠিক আছে? আম্মুকে বলে শোনাবে, তাহলে আম্মু দেখবে তোমাদের কোথাও ভুল হলে আম্মু ধরিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, কালেমা শাহাদাতটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখো কত সুন্দর করে অর্থ দিয়েছে। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আল্লাহর বান্দা ও রাসূল। এত সুন্দর করে একটা অর্থ দিতেছে যে আমি সাক্ষ্য দিতেছি, একদম সাক্ষ্য তো বলতেছি, এটার কোনো মিথ্যা নাই, ভুল নাই, একদম। আর আমি সাক্ষ্য দিতেছি বলতেছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, একমাত্র আমরা আল্লাহকে আমাদের উপাস্য, এবং তিনি আমাদের
তার কোনো শরিক নেই, কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে বুঝতেই পারছো কত সুন্দর এর অর্থ। এই জন্য আমি তোমাদেরকে বলছি কালেমা তাইয়েবা, কালেমা শাহাদাত দুটোই অর্থসহ খুবই ভালো করে সুন্দর করে পড়বে এবং লেখাটাও শিখে ফেলবে। দেখে দেখে একদিন, 2 দিন, 3 দিন লেখা দেখে দেখে লিখবে, তারপরে দেখবে তুমি নিজেই বানান করে লিখতে পারতেছো। এই দুটো তোমাদেরকে তোমাদের অধ্যায় 5 আছে, খুব সুন্দর করে দেয়া আছে। তোমরা এটা আমি আশা করি পড়বে আর লিখবে। তাহলে তোমাদের এই দুটা এই প্রথমবার পড়বে, তারপরে আবার দুটো করে শিখবে। আচ্ছা, গত ক্লাসে আমি মনে হয় তোমাদের আর 12 মাসের নাম শিখিয়েছি। সেই 12 মাসের নামের কথাও আমি বলেছিলাম যে আমাদের ইংরেজিতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা সবাই বলতে পারো। তারপরে বাংলায় বৈশাখ থেকে একবারে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ থেকে একদম পুরো 12 মাসের নাম বলতে পারো। কিন্তু আরবিতে অনেকে ছোটো তো তোমরা এখনও পারো না, এই জন্য আমরা আরবি মাসের নামটাও শিখবো। এই জন্য বলেছিলাম যে একদিনে 12টা শেখা সম্ভব না, তোমরা ছোটো মানুষ, তোমরা 2টা 3টা করে শিখলেই তোমাদের 3-4 দিনে শেখা হয়ে যাবে। এই জন্য আমি বলেছিলাম যে আরবি 12 মাসের নামটা তোমরা তোমাদের ক্যালেন্ডারে অনেক সময় আছে, থাকে, বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে এটা লিখে নিবে, তারপরে তোমরা এটা ভাগ করে করে শিখবে। যেমন 1 নাম্বার প্রথম মাস মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল আউয়াল, জামাতুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে আমাদের 12 মাসের নাম, এটা কিন্তু আমরা শিখে ফেলবো। বুঝতে পেরেছ? কারণ আমাদের এটা জানতে হবে, কারণ মুসলমান হিসেবে আমাদের অবশ্যই আমাদের আরবি 12 মাসের নাম আমরা যদি না বলতে পারি, এটা কি ভালো লাগবে? তোমার কাছেও ভালো লাগবে না। এই জন্য তুমি ধারাবাহিকভাবে শিখবে, আগে পিছিয়ে বলবে না। হ্যাঁ, আগে পিছিয়ে বললে কী হবে? আগে পিছিয়ে বললে তোমার হবে না। তুমি যদি এখন জানুয়ারির পরে এপ্রিল বলো, ডিসেম্বর বলো, তাহলে কেমন হবে? হবে না। কারণ এগুলো তো এক মাস বাই মাস তোমাদের শিখতে হবে। মহরম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল আউয়াল, জামাতুল সানি, তারপরে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে সুন্দর করে তোমাদের দেওয়া আছে, তোমরা এটা ভালো করে, আমি আশা করি সবাই এটা লিখে লিখে পড়বেও, শুধু পড়বে না, লিখবেও আবার পড়বেও। হ্যাঁ, তাহলে তোমার কী হবে? শেখা হয়ে যাবে। উচ্চ ক্লাসে যখন তুমি পড়বে তখন আর তোমার এটা নিয়ে আর তোমাকে সমস্যায় পড়তে হবে না, তুমি সঙ্গে সঙ্গে লিখে দিতে পারবে। ঠিক আছে? আমি জানি যে তোমরা সবাই বাসায় অনেক পড়াশোনা করতেছো, কারণ এখন তো অনেক সময় পাচ্ছ বাসায়। হ্যাঁ, বাসায় আছো, স্কুলে যাচ্ছ না, কোথাও খুব একটা বেড়ানো যাচ্ছে না, বাইরে যাওয়া তো একেবারেই উচিত না। কারণ হলো, জানোই তো আমরা একটা করোনার মধ্যে আছি। এখন এই সময় যদি আমরা বাইরে যাই, তাহলে যে কোনো একটা ভাইরাস যদি আক্রান্ত হয়, দেশের পরিস্থিতি তো ভালো না। শুধু আমাদের দেশ না, বিশ্বের সব দেশের অবস্থাই আবার খারাপের দিকে যাচ্ছে। এই জন্য আমরা বাসায় থাকবো, পড়াশোনা করব, ঘুমাবো, খাওয়া দাওয়া ঠিক মতো করবো, আর আমরা সময়তে একটু খেলাধুলাও করবো। সব কিছুই করতে হবে। যাদের বারান্দা আছে তারা বারান্দায় একটু খেলবে ছোটো ভাই বোনের সাথে, ছাদ থাকলে ছাদে যেয়ে খেলবে, বাসের পাশাপাশি যদি মাঠ থাকে একটু মাঠে কয়েকদিন পর পর মাঝে মাঝে হলো একটু মাঠে যেয়ে দৌড়াদৌড়ি করে খেলে আসলে, এটা আমাদের করতে হবে। কারণ আমাদের সুস্থ থাকতে হবে, শুধু বসে থাকলে হবে না। বসে থাকলে মানুষ কী হয়? মোটা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য আমরা কী করব? একটু পড়াশোনাও করব, দুষ্টুমিও করব, ছবি আঁকবো, হ্যাঁ, খেলাধুলা করব, সব কিছুই করতে হবে। আর এখন তো তোমাদের অনেক হাতে সময় আছে, এখন একটু গল্পের বইও পড়তে পারো, কোনো অসুবিধা নাই। একটু টিভিও দেখতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা পড়ার সময় কিন্তু পড়তে হবে, পড়ার সময় পড়া, আর অন্য সময় খেলাধুলা করা যাবে। এই জন্য আমরা এইগুলো পড়বো। তারপর তোমাদের কিন্তু আরেকটা পড়া আছে, সেটা আমি আজকে একটু খালি বলে দিচ্ছি। আমি আগামী ক্লাসে সেটা তোমাদের সাথে আরও ভালো করে তোমাদের কাছ থেকে পড়া নেওয়ার চেষ্টা করব। আমার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে তোমাদের শেখা হয়েছে কি না। আমাদের কিন্তু আমরা আগেই বলেছি আমাদের কয়েকজন নবী আছেন। হ্যাঁ, আমরা আমাদের নবীদের সম্পর্কে জানবো।
হ্যাঁ, আমাদের নবীজির নাম, আমাদের যে নবী, আমাদের নবীজির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সকল নবী ও রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং শেষ নবী ও রাসূল। হ্যাঁ, তিনি তার পূর্ববর্তী নবী রাসূলদের মধ্যে উল্লেখযোগ্য আরও কয়েকজন নবী আছে, তার আগে অনেক কয়েকজন নবী রাসূল ছিলেন, তাদের সম্পর্কেও আমরা জানব। আমাদের প্রথম নবী মানুষ প্রথম হলো নবী হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আমাদের প্রথম এবং সর্বপ্রথম নবী হলো হযরত আদম আলাইহিস সালাম। তারপরে আরও কয়েকজন আছে, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। দেখছো কতগুলো নাম বললাম? তুমি আস্তে আস্তে, আমি একদিনে পড়তে বলিনি, আমি বলেছিলাম বলছি দিকে তুমি শুনছো, কিন্তু তুমি আস্তে আস্তে পড়বে, 2-3টা করে নাম তুমি পড়বে, তাহলে দেখবে তোমার অনেকগুলো নবী রাসূলের নাম শেখা হয়ে গেছে। ঠিক আছে আপু? আমি বলবো তুমি আস্তে আস্তে পড়বে। হ্যাঁ, তাহলে তোমার শেখা হয়ে যাবে। একদিনে তোমরা পারবে না, তুমি ছোট মানুষ তো। হ্যাঁ, তোমাদের স্মরণ শক্তি যদিও ভালো, কিন্তু তোমরা 2টা করে মুখস্থ করে এই নবী রাসূলগুলোর নাম তোমরা শিখে ফেলবে। আচ্ছা, তারা সকলেই কিন্তু মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন এবং ইসলামের দাওয়াত, তারা ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে, তারা সবসময় ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে বেড়াতেন। হ্যাঁ, এই জন্য তাদেরকে বলা হয় ইসলাম ধর্মের দাওয়াত দানকারী। তাদের সকলে মূল নীতি একটাই, তা হলো যে মহান আল্লাহ এবং তার কোনো শরীক নেই। তারা এটাই সব সময় সব জায়গায় এটাই বলে যাইতেন যে মহান আল্লাহ এক, তার কোনো শরীক নেই এবং আল্লাহর আদেশ ও নির্দেশ মান্য করলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যাবে এবং পাওয়া যাবে চির শান্তির স্থান জান্নাত। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু এই জান্নাতে যেতে হলে আমাদের তো কিছু কাজ করে যেতে হবে, তার কথা মানতে হবে, তাদের কিভাবে তারা আমাদেরকে চলতে বলছে, কিভাবে আমাদের আমল করতে বলছে, সেগুলো আমরা জানবো, তাদের কথা মানতে হবে, তাহলেই তো আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে শুধু মনে করো তুমি অনেক সুখে থাকতে পারবে। আর যারা আল্লাহকে মানবে না, নবী রাসূলদের কথা মানবে না, ভালোভাবে চলবে না, তারা তো আর জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। আর জাহান্নাম তো কষ্টের জায়গা, সেখানে তো অনেক 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 কষ্ট, যে কষ্টের কোনো শেষ নেই, শুধু কষ্ট আর কষ্ট। তাহলে আমরা কি, আমরা তো সবাই আরামে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, ভালো থাকতে চাই। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের এই নবী রাসূলদের কথা অবশ্যই আমাদের মানতে হবে এবং তারা কি করে গেছেন, কিভাবে তারা চলেছেন, তাদের সম্পর্কে আলাদা আলাদা করে জানতে হবে, তাদের অনুসারী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের শেষ নবী এবং আমাদের রাসূল, আমরা সব সময় তার কথা মতো চলার চেষ্টা করব এবং সব সময় তার দরুদ আমরা পাঠ করব। তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি ভালো রাখবেন এবং আল্লাহ আমাদের নবীর কথা মানতে বলেছেন। কারণ যেহেতু আমরা কি মুসলমান, এই জন্য আমাদের নবীর কথা আমরা সবসময় মানব এবং চলব। তাহলে আমরা দেখো গত ক্লাসে যা পড়েছি সেগুলো তো পড়বই। তারপরে আজকে আমরা কলেমা তৈয়বা, কলেমা শাহাদাত অর্থসহ ভালো করে, দুটাই ভালো করে পড়বে আর আমাদের কয়েকজন নবীর নাম ভালো করে শিখবে এবং সুন্দর করে তুমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে খাতার মধ্যে লিখে লিখে পরপর সাজিয়ে ফেলবে। 1 নাম্বার তুমি লিখো হযরত আদম আলাইহিস সালাম, 2 হযরত নূহ আলাইহিস সালাম, 3 নাম্বার লিখো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 4 লিখো হযরত ইসমাইল আলাইহিস সালাম, 5 লিখো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 6 লিখো হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে লিখো হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম,
হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই যে তুমি 10 জনের নাম তুমি যদি লিখো, তোমার 10 জন শেখা হয়ে গেল। এবং তারপরে তুমি তারা কেন আল্লাহর এত প্রিয় ছিল, এত তাদের উপরে আল্লাহ আমাদের ইসলাম ধর্মে প্রচারের জন্য তারা আমাদেরকে কত কষ্ট করেছেন, হ্যাঁ, সেগুলো সম্পর্কে জানো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর তাদের সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবে। তোমরা তো ছোট মানুষ, তোমরা যা শুনবে এবং যা দেখবে তাতেই তোমাদের মনে থাকবে, আমি আশা করি। ঠিক আছে? আর আমি তোমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস দেখবে। আমি বারবার বলছি, পরীক্ষার জন্য না, আমাদের শেখার জন্য, আমাদের জানার জন্য পড়তে হবে। কারণ তুমি যখন উঁচু ক্লাসে যাবে, 1 থেকে 2-তে যাবে, তখন তুমি দেখবে তোমার আরেকটু পড়া বেড়েছে। 3-তে গেলে আরেকটু পড়া। যখন তুমি যদি ছোটোবেলা থেকে এগুলো শিখে যাও, তাহলে বড় ক্লাসে উঠলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে আপু? তোমরা পড়বে, হ্যাঁ পড়বে। আমি বারবার বলছি, তোমরা পড়বে, শিখবে, জানবে। এই যে তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম হরকত, নোক্তা, এগুলো পড়া হয়েছে কিনা একটু আম্মুর কাছে পড়া দিবে, আর নিজে নিজে একটু একটু লিখে তারপরে বইয়ের সাথে মেলাবে। আর আমি আবার বলবো, সবাইকেই বলছি যে তোমরা আরবি হরফগুলো ভালো করে একটা সাদা খাতা নেবে। সাদা খাতা নিয়ে খাতার মধ্যে তোমরা কি করবে, ছোট ছোট করে এরকম ঘর করবে। ঘর করে আলিফ থেকে একবারে তোমরা একদম শেষ পর্যন্ত লিখবে। লিখলে তোমাদের কী হবে, শেখা হয়ে যাবে। আর তোমরা যে নোক্তাটাও শিখবে, কোনটার মধ্যে 1 নোক্তা, কোনটার মধ্যে 2 নোক্তা, কোনটা 3 নোক্তা, এগুলোও পড়বে। তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। আর তোমরা যদি ভালো লাগে তাহলে এক এক রকমের কলম বা পেন্সিল দিয়েও তোমরা লিখতে পারো, দেখতে সুন্দর লাগবে এবং তোমার চোখে পড়বে যে কোনটা কোন নোক্তাওয়ালা। এইভাবে তোমরা কিন্তু পড়াকে খেলার মতো করে সুন্দর করে তোমরা পড়বে। হ্যাঁ, পড়াকে পড়তে হবে, পড়াকে ভালোবেসে পড়তে হবে, তাহলে দেখবে তোমার শেখা হয়ে যাবে। কত সুন্দর তোমাদের বইতে অনেক কিছু দেওয়া আছে। প্রথমে তোমরা পারবে না লিখতে, আমি জানি, কিন্তু কী করতে হবে, হাত ঘোরাতে হবে। পেন্সিল দিয়ে খাতার উপরে হাত ঘোরাবে, ওই লেখার উপর দিয়ে। হ্যাঁ, যেমন আগে ছোটোবেলা সরে সরে হাত ঘুরিয়ে দেয়, সেরকম করে লিখে লিখে শিখে ফেলবে। ঠিক আছে? আরবি হরফগুলো সবারই জানতে হবে। হ্যাঁ, আরবি হরফগুলো সুন্দর করে লিখে তাহলে আমরা শিখবো। আমাদের কোরআন মাজিদ শিক্ষায় তোমাদের আরবি বর্ণমালা আছে। বর্ণমালাগুলো আমি সবগুলোই তোমরা শিখবে। আমি সময় যখন ক্লাস হবে তখন আমি লিখতে দেবো, দেখি তোমরা লিখতে পারো কিনা। খুব সুন্দর করে দেওয়া আছে তোমাদের বর্ণমালাগুলো। এটা এইরকম করে আমি যেভাবে তোমাদের বইয়ের মধ্যে দেখালাম, তোমরা এইভাবে করেই লেখা শিখবে। বড় বড় করে লিখবে, ছোট ছোট না, বড় বড় করে লিখবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জা, রা, জা, হ্যাঁ, শিন, শিন, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম, আলিফ, হামজা, ইয়া। কত সুন্দর করে দেওয়া আছে। তুমি সুন্দর করে আপু তোমরা এটা লিখবে। আমাদের মহানবী বলেছেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো সে কোরআন শিখে এবং অন্যকে তা শেখায়। দেখছো কত সুন্দর একটা কথা তিনি বলেছেন। এই জন্য তোমরা ছোটোবেলা থেকেই হুজুরের কাছ থেকে পড়া শিখবে এবং বাসায় পড়বে, তাহলে দেখবে তোমাদের শেখা হয়ে গেছে। ঠিক আছে? আমি আশা করি আজকে যেটুকু পড়ালাম, কলেমা শাহাদাত, কলেমা তয়্যিবা, এটা ভালো করে পড়বে। নবী রাসূলের নামগুলো ভালো করে পড়বে। আর পুরনো যে পড়াগুলো আছে, আগের পড়া, সেগুলো একটু বাসায় রিভিশন দেবে, তাহলে তোমার শেখা হয়ে যাবে। ঠিক আছে আপু? আবার আমাদের আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।